বাংলাদেশের সবচেয়ে অবহেলিত সেক্টর হলে কারিগরি শিক্ষা। উপেক্ষা, অবহেলা, বঞ্চনা, নিপীড়নের আরেক নাম কারিগরি শিক্ষা। কালকে থেকে শিক্ষকদের আর কোন মূল্যায়ন নাই। সেখানে কারিগরি অধিদপ্তরে ঢুকতে পারা যায় না। আমরা আসি বলে তো আজকে কারিগরি শিক্ষা অধিদপ্তর বোর্ড আছে। আমরা ভেবেছিলাম এই সকল কারিগরি প্রতিষ্ঠানে উন্নত ল্যাব রয়েছে, উন্নত মানের যন্ত্রপাতি রয়েছে, আবাসন সুবিধা রয়েছে এবং দেশের প্রত্যন্ত এলাকাগুলোতে এই সকল কারিগরি করা হয়েছে। আমরা ভেবেছিলাম এদেশে কারিগরি শিক্ষায় যারা শিক্ষিত তাদেরকে এই অংশে অন্তর্ভুক্ত করে এই সকল প্রতিষ্ঠান জাতীয়করণ করা হবে, কিন্তু তাও করা হয়নি। কিন্তু দুঃখের বিষয়, এই সকল প্রতিষ্ঠানে একজন করে মাত্র ট্রেড ইনস্ট্রাক্টর, অথচ আমরা বলতে চাই যে পার্শ্ববর্তী কারিগরি প্রতিষ্ঠানে প্রতি ট্রেডে 2 জন করে ট্রেড ইনস্ট্রাক্টর। অর্থাৎ এখানে কারিগরি এমপিও নীতিমালা এবং মাউসির এমপিও নীতিমালায় বৈষম্য রয়েছে। বাংলাদেশের সবচেয়ে অবহেলিত সেক্টর হলে কারিগরি শিক্ষা। যারা কারিগরি শিক্ষা নিয়ন্ত্রণ করে কারিগরি অধিদপ্তর, কারিগরি শিক্ষায় শিক্ষিত যারা আছে তাদেরকে ওই অধিদপ্তরে নিয়োগ না দিয়ে জেনারেল শিক্ষিতদেরকে নিয়োগ দেওয়া হয়েছে ওইখানে। তারা আমাদেরকে নিয়ন্ত্রণ করে, আর তারা যদি নিয়ন্ত্রণ করে তাহলে কারিগরি শিক্ষার কিভাবে ডেভেলপমেন্ট হবে এটা আমি আপনাদের সাংবাদিকদের সামনে প্রশ্ন করতে চাই। প্রিয় ভাইরা আমার, বাংলাদেশ কেন পৃথিবীর কোন দেশ যদি উন্নয়নের শিক্ষা আরোহণ করতে হয় তাহলে হাতে কলমে শিক্ষার প্রয়োজন, কারিগরি শিক্ষার প্রয়োজন। সরকার বলে, সরকারের মন্ত্রীরা বলে যে আমরা কারিগরি শিক্ষার ব্যাপক উন্নয়ন ঘটাবো, কিন্তু এই কারিগরি শিক্ষকদেরকে বছরের পর বছর চলে যায়, একটা ট্রেনিং এর ব্যবস্থা হয় না। মাউসি থেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অধিদপ্তর থেকে কোটি কোটি টাকা ব্যয়ে জেনারেল শিক্ষকদেরকে ট্রেনিং দেওয়া হয়, কিন্তু কারিগরি টিচারদের কোনো ট্রেনিং নেই। আমি সরকারের কাছে প্রশ্ন রাখতে চাই, আপনারা কেন মুখে বলেন কারিগরি শিক্ষার উন্নয়ন চাই? দেশের উন্নয়ন চাইতে হলে কারিগরি শিক্ষার উন্নয়ন দরকার, কিন্তু আপনারা সেই ট্রেনিং এর ব্যবস্থা করেন না। আমি ওনাদের দাবির প্রতি সংহতি এবং সমর্থন প্রকাশ করছি। উন্নত রাষ্ট্রগুলো, বিশেষ করে ইউরোপ, আমেরিকা সহ পৃথিবীর সমৃদ্ধ রাষ্ট্রগুলো কারিগরি শিক্ষাকে গুরুত্ব দিয়ে রাষ্ট্রীয়ভাবে এগিয়ে যাচ্ছে, উন্নয়নের শিখরে পৌঁছে যাচ্ছে। কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয়, বাংলাদেশে কারিগরি শিক্ষাকে রাষ্ট্রীয়ভাবে উপেক্ষা করা হচ্ছে। সরকারের একটা পদক্ষেপ আছে কারিগরি শিক্ষাকে 30% উন্নীত করা, বর্তমানে সেটা মাত্র 14% আছে। উপেক্ষা, অবহেলা, বঞ্চনা, নিপীড়নের আরেক নাম কারিগরি শিক্ষা। আমার প্রতিষ্ঠান লক্ষ্মীপুর জেলা শতবর্ষী স্কুল ড্রাইভার এলএম পাইলট মডেল উচ্চ বিদ্যালয় আজকে 29 বছর যাবত এখানে সংযুক্ত কারিগরি শাখা প্রতিষ্ঠিত আছে। আমি আমাদের শ্রদ্ধেয় মহাসচিব আবুল বাশার স্যারের সাথে বলতে চাই, 29 বছরের ইতিহাসে আমাদের কারিগরি শাখার একজন শিক্ষক একদিনের জন্য একটা প্রশিক্ষণ পায় নাই। এই দুঃখ কার কাছে বলবো? এমপিওর আবেদন মাদ্রাসায় যেই মাসে দেয় ওই মাসে তাদের সরকারি বেতন ছাড় হয়ে যায়। আমার একজন শিক্ষক 2020 সনে টাইম স্কেলের ফাইল জমা দিয়েছে, আজকে 2025 সন, 5 বছর পূর্ণ হয়ে গেলেও তার ফাইলটা এখনো অনুমোদন হয় নাই। ওখানে গেলে সেখানে কারিগরি অধিদপ্তরে ঢুকতে পারা যায় না, তাদের সাথে কথা বলতে অনুমতি লাগে, তাদের ফোন নাম্বার পর্যন্ত তারা দিতে রাজি হয় না। ফোন নাম্বার দিতে সমস্যা কোথায়? ওই অফিসে গেলে মনে হয় যেন একটা ভিন্ন গ্রহে আসছি। আমার মনে হইতেছে এইভাবে কারিগরি শিক্ষাকে আড়ালে কোন একটা শক্তি কারিগরি শিক্ষাকে উপেক্ষা করে এই দেশকে পিছিয়ে রাখার একটা ষড়যন্ত্র হচ্ছে। আজকে বিশ্ব শিক্ষক দিবস, আমরা যেমন পালন করি মা দিবস, বাবা দিবস, ঠিক আমরা দিবসের দিনে মা রে বাবারে আমরা অনেক উৎসর্গ করি, পরে সারা বছর আর খবর নাই। ঠিক আমাদেরকেও আজকে শিক্ষক দিবস হিসেবে সরকারিভাবে সকল কর্মচারী র্যালি মিছিল করে একাকার করে গেছে। কালকে থেকে শিক্ষকদের আর কোন মূল্যায়ন নাই। সুতরাং আমরা এইরকম মায়া মহব্বত আমরা চাই না। বিশেষ করে আমরা তো শুনছেন যে মাদ্রাসা এবং মাউসি তাদের যে কদর এই কারিগরি শিক্ষকদের প্রতি, কিন্তু আমাদের কারিগরি অধিদপ্তর এবং বোর্ড আমাদের শিক্ষকদের প্রতি এত কদর নাই। আমাদের সাথে যে বিহেভ করা হয় যেটা মানে ভাষায় প্রকাশ করা যায় না। মনে হয় যে তারা তো ওই জায়গায় আমাদের সেবক, আমরা আসি বলে তো আজকে কারিগরি শিক্ষা অধিদপ্তর বোর্ড আছে এবং ছাত্র আছে বলে আমরা আছি। ছাত্র আছে, শিক্ষক আছে, কারিগরি বোর্ড অধিদপ্তর আছে। সুতরাং আমরা আমাদের যে দাবি যে আজকে সকল মাধ্যমিক বিদ্যালয়ে আমাদের যে কারিগরি আছে
এই কারিগরিতে আমাদের প্রধান শিক্ষক সহকারী শিক্ষক না থাকায় আমাদের প্রধান শিক্ষকরা কারিগরি বোঝে না বোঝাতে আমাদের দাবিগুলো, আমাদের মনের ব্যথাগুলো এবং ছাত্রদের যে কল্যাণ, সেই কল্যাণে তারা কাজ করতে চায় না। আমাদের যারা এনটিএসসির মাধ্যমে বা বিভিন্ন কারণে যারা দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চাকরি করতেছে, আমাদের এক ভাই বাড়ির চাঁপাইনবাবগঞ্জ, সে চাকরি করে খাগড়াছড়ি, এই লোক তার ফ্যামিলি হলো চাঁপাইনবাবগঞ্জ, চাকরি করে খাগড়াছড়ি, সে কিভাবে চাকরি করতে অল্প বেতনে? আমি সরকারকে অনুরোধ করবো যে বদলিটা যেন খুব তাড়াতাড়ি চালু করা হয় এবং বদলিটা চালু এবং আন্তঃবদলির মাধ্যমে যদি কোনো জায়গায় প্রতিষ্ঠানে কোনো ট্রেড খালি না থাকে, অন্য প্রতিষ্ঠান যদি থাকে, তার মধ্যে এটা আমরা করতে পারি। এইভাবে আমি দৃষ্টি আকর্ষণ করছি এবং নজর করছি। আমরা চাচ্ছি আমাদের যে 8টি দাবি রয়েছে, আমরা এই যে ট্রেড ইন্সট্রাক্টরদের যে বিভিন্ন জেনারেল শাখাতে নিয়োগ হওয়াতে আমাদের যে বিভিন্ন যে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে, সেগুলো অচিরে যেন এটা থেকে আমরা মুক্ত পাই। আমাদের যে সহকারী প্রধান শিক্ষক পদ থাকবে, সেখান থেকে প্রধান শিক্ষক যে পদ থাকবে, অথবা যারা মাদ্রাসায় রয়েছে, যারা যুক্ত রয়েছে ট্রেড ইন্সট্রাক্টর, তারা যেন সুপারডিয়ান বা আমাদের যে এই যে প্রভাবশালী মানে পদে যেতে পারে, এরকম সেই বিষয়গুলো আমরা ক্লিয়ার হওয়ার জন্য আমরা কিন্তু কারিগরি শাখা হওয়াতেও আমরা কিন্তু কারিগরি অধিদপ্তর আমাদের নিয়ন্ত্রণ করতেছে না। আমাদের বিল বা আমাদের যে এমপিওভুক্ত যে আমরা হয়েছে, আমরা কিন্তু জেনারেল শাখা থেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সেখান থেকে কিন্তু আমাদের নিয়ন্ত্রণ করা হচ্ছে। তো আমাদের এই যে বিষয়গুলো রয়েছে, এই যে ছোটখাটো 8টা দাবি রয়েছে, সেগুলো যেন আমরা অচিরে যেগুলো এগুলো মুক্ত পাই, এগুলো থেকে যেন মুক্ত পাই, সেটার জন্যই আমাদের এই দাবি দেওয়া।